কি বুঝতেছেন মা? শেষে ওই তারার কপালে এত ভালো পাত্র জুটবে? তারাও না বাটা, সবে তো কটা কানা পাড়া হয়েছে, দেখি না কি হয়। তারা শুনছেন? তুমি ডাকবে আর আমি শুনবো না, এমন কখনো হয়েছে? তামাশা করবেন না। আমার কি মনে হয় জানেন, তারার জন্য সুপাত্তরি পাওয়া গেছে, বিয়ে লাগলো বলে। তাই বুঝি? তার মানে তারারও তোমার মতো ভাগ্য খুললো বলছো? তাই গো, তুমি কি আজকাল হাত টাত দেখা শুরু করেছো নাকি? একবার মুখোমুখি না হয়ে বিয়ে স্থির করে ফেললে? আপনি বুঝবেন না, মেয়ে মানুষে বোঝে। আচ্ছা, তা বুঝতে বুঝতেই আমার হাতখানা দেখে বলো দেখি, কবে আমাদের খোকা বা খুকি? তা চন্দ্রমণি, সত্য ঠাকুরপো, তোমাদের আলোচনা হয়ে গিয়ে থাকলে আমরা আসল কথা কানা শেষ করে নি। হ্যাঁ বউঠান, আমি তো সেই কথাই জিজ্ঞেস করছিলাম, মানে পাত্রের ব্যাপারেই জিজ্ঞেস করছিলাম। কি চন্দ্রমণি, তাই না? আপনি কথা এগোন ঘটক মশাই। এই রাঘবেন্দ্র লাহিড়ী হবে নাটোরের উত্তরসূরি। উত্তম প্রস্তাব। তবে তো লাহিড়ী মশাইকে তলব করতে হয় রাজরানী। হ্যাঁ দয়ারাম দাদা, আপনি ফরমান লিখে পাইক সহ ঘটক মশাইয়ের সাথে পাঠিয়ে দিন। লিখবেন নাটোরের রাজরানীর সাক্ষাতে বাকি কথা তাদের সাথে বলবেন। বাবা বাবা, চমৎকার চমৎকার, তাহলে তো হগল কথা হইয়াই গেল। ঘটক মশাই যান না, সুখবর দিছেন, মিষ্টি মুখ কইরা যাবেন। এই যে সুড়ো বউ, আইসো। হ্যাঁ ঘটক মশাই, আপনি এত ভালো এক পাত্রের খোঁজ করে এনেছেন, মিষ্টি মুখ অবশ্যই করে যাবেন। ও বুঝছে কুন্দ, চত পেশাদকে এত শ্বশুর ঠাকুরকে কথা কানা বলি কি, চ। কি নাম বললে? রাঘবেন্দ্র, রাঘবেন্দ্র লাহিড়ী। এমন কাউকে আমি চিনি বলে অন্তত আমার মনে আসছে না। তাছাড়া আপনারা এত চিন্তা করছেন কেন? তুচ্ছ বিষয়। আমাদের রানী যেসব কাণ্ড, একের পর এক অধর্মের আখ্যাত শুনে কোনো সম্বন্ধই টিকবে না, টিকবে না। তুমি এত নিশ্চিত করে কিভাবে বলছো দেবী প্রসাদ? একটা কথা তো ভুলে গেলে চলবে না, রানী এখন তার উত্তরসূরি খুঁজছে। তাই যেই আসুক না কেন, সে কিন্তু তোমার প্রাপ্য সিংহাসনের দিকে হাত বাড়াবে। রাজরাজেশ্বরী রানী ভবানী, সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5টায় স্টার জলসায়।